হরে কৃষ্ণ। 17 এপ্রিল বুধবার পবিত্র রামনবমী তিথি, বিশেষ এবং একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আপনি অবশ্যই তুলসী তলায় দান করুন এই একটি জিনিস এবং এটি রেখে দিন। এতে সংসারের নিঃসন্দেহে অমঙ্গল দূরীভূত হবে, মঙ্গল সাধিত হবে। একটা বিশেষ প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, রামনবমী তিথির দিনে অবশ্যই এই কার্যটি সম্পন্ন করুন। এতে সংসারের মঙ্গল হবে, অমঙ্গল দূরীভূত হবে। দেখেন রামচন্দ্র ভগবান, ভগবান কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় ভগবান রামচন্দ্র। এবং তার আবির্ভাব তিথি হচ্ছে প্রতি বছর চৈত্র মাসের, মনে রাখবে, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিল। তাই বলা হয়েছে এই দিনটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা দিন। কৃষ্ণের জন্মাষ্টমী যেরকম গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই রামের রামনবমী তিথি। কেননা এবছরই বিশেষ করে আরো একটা বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। ভগবান রামচন্দ্রের সেই অযোধ্যাপুরীতে রামলালা প্রতিষ্ঠিত হয়েছে, কত সুন্দর করে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, রামচন্দ্রের মন্দির। তো এবছরে আরো বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম শাস্ত্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাম লক্ষ্মণ সীতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন প্রথমত বলে দিচ্ছি কতক্ষণ উপবাস করব। অনেক সময় অনেকে এই প্রশ্নটা করে যে সারাদিন উপবাস করতে হবে, নাকি একাদশী ব্রতের মতো উপবাস করব, নাকি দুপুর 12টা পর্যন্ত। তো মনে রাখবে কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত রাত্র 12টা পর্যন্ত করতে হয়। কেন? ভগবান শ্রীকৃষ্ণ রাত্র 12টার সময় আবির্ভূত হয়েছিল, কিন্তু রামচন্দ্র ভগবান তিনি আবির্ভূত হয়েছে মূলত চৈত্র মাসের শুক্লপক্ষের আহ নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের দুপুর 12টার সময়। তো সেজন্য রামচন্দ্র ভগবানের উপবাস করতে হয় রাম নবমীতে দুপুর 12টা পর্যন্ত, এবং এরপরে আপনারা অন্ন সবজি আদি। তবে মনে রাখবে যে খাবারটি ভুলেও খাবে না সেটা হচ্ছে মাছ মাংস বা রাজসিক কোনো খাবার এই দিনে উপবাস ব্রত ভঙ্গের পরে খাবে না। অনেক সময় আছে দেখা গেল আমি 12টা পর্যন্ত উপবাস করেছি, এরপরে মাছ মাংস যা ইচ্ছা তাই খেলাম না। এই দিনটি অবশ্যই সংযম করতে হবে। নিরামিষ খাবার, শুধু নিরামিষ নয়, নিরামিষ খাবার শুদ্ধভাবে রন্ধন করে, ভালো নিরামিষ পাত্রে সুন্দর করে রন্ধন করে রামলালাকে অবশ্যই ভোগ অর্পণ করবেন। এবং রামের যত প্রকার প্রিয় খাবার রয়েছে তার মধ্যে প্রিয় খাবার হচ্ছে বনের ফল। এই যে 14 বছরের জন্য রামচন্দ্র ভগবান বনবাসী হয়েছিলেন, সেই সময় ভগবান কেবলমাত্র বনের ফলমূল খেয়ে জীবন ধারণ করেছিলেন। তো সেজন্য বলা হয়েছে এই দিনে আপনি সম্ভব হলে অবশ্যই কিছু ফল, বিশেষ বিশেষ প্রিয় ফল ভগবান রামচন্দ্রকে অবশ্যই অর্পণ করুন। এতে ভগবান খুবই খুশি হয়। এবং রামচন্দ্রের কৃপা লাভ করার জন্য আরেকটা মাধ্যম হচ্ছে তাকে বনের ফুল পুষ্প অর্পণ করুন। কিছু পুষ্প, বিশেষ বিশেষ পুষ্প যেগুলো আপনার খুবই পছন্দ বা প্রিয় ফুল, সেগুলো আপনি অবশ্যই রামচন্দ্র ভগবানকে অর্পণ করুন। এতে নিঃসন্দেহে এতেও আপনি রামচন্দ্রের কৃপা লাভ করতে পারবেন। এরপরে হচ্ছে যে আমিষ বা পঞ্চরবি শস্য এই দিনে মনে রাখবে 12টার আগে পর্যন্ত, অগস্ত্য সংহিতার কথা, যে ব্যক্তি এই রামনবমী তিথিকে অবহেলা করে, উপবাস ব্রত পালন করে না, সে ব্যক্তির জীবনে কুম্ভিপাক নরকে বাস করেও সে ব্যক্তি শুদ্ধ হয় না। ভয়ানক তার জন্য নরক বিধান করা হয়েছে। এই রামনবমী তিথি খুবই গুরুত্বপূর্ণ। অগস্ত্য সংহিতায় অনেক কথা বলা হয়েছে, বিশেষ করে 1 কোটি সূর্যগ্রহণের সমান, তার থেকেও অধিক গুরুত্ব দেওয়া হয়েছে রামনবমী তিথিকে। কেন? সূর্যগ্রহণ একটা পবিত্রময় এবং শুভ তিথি ওই সময়। কিন্তু এরকম কোটি কোটি সূর্যগ্রহণের থেকেও অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ভগবান রামচন্দ্রের এই রামনবমী তিথি। রামচন্দ্র হচ্ছে সূর্যবংশীয়। তাই এই দিনে আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রভাতকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য দান করতে পারেন, জল অর্পণ করতে পারেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়াম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দেবা করো। এই মন্ত্রে আপনি সূর্যদেবকে অর্ঘ্য দান করতে পারেন, সকালবেলা উঠে প্রণাম করবেন সূর্যদেবকে। তবে মনে রাখবে আর একটা বিষয় হচ্ছে এই দিনে কিন্তু ভুলেও অপরের দেওয়া কোনো অন্ন, মনে রাখবে আবারও বলে দিচ্ছি, অপরের দান করা অন্ন, আমিষ জাতীয় কোনো খাবার, রাজসিক কোনো খাবার, এই সমস্ত খাবার ভুলেও এই দিনে খাবে না। আপনি ফলমূল, ভগবান কৃষ্ণের প্রসাদ, রামচন্দ্রের প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারেন, কিন্তু খাবার, অন্ন সবজি এগুলো গ্রহণ করবে না, অপরের দেওয়া। এবং বলা হয়েছে যে রামের আবির্ভাব কিভাবে হলো, খুবই সুন্দর একটি কাহিনী। রামচন্দ্রের কেন রামনবমী তিথি বলা হয়েছে, দশরথ মহারাজের সুন্দর করে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। রাজা দশরথ, তার এত স্ত্রী ছিল, বিশেষ করে আমরা জানি মুখ্য 4 জন স্ত্রী, কিন্তু তার অনেক 100 স্ত্রী ছিল, রানী ছিল। কেননা দশরথের কোনো সন্তান হয়নি, এজন্য এত বিবাহ করেছিল। দুঃখ একটাই, রাজার যদি কোনো সন্তান না হয়।
এই দশরথ রাজারও কোনো সন্তান হয়নি। শেষ পর্যন্ত তার গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে গেল, গিয়ে অনেক প্রার্থনা অনুনয় বিনয় করার পরে তখন গুরুদেব বশিষ্ঠ মুনি বলল যে তুমি ঋষ্যশৃঙ্গ মুনিকে যদি নিয়ে আসতে পারো, সেই মুনি একটা যজ্ঞ করবে, পুত্রেষ্টি যজ্ঞ, এবং সেই যজ্ঞ থেকে ভগবান বিষ্ণু তোমাকে কৃপা করবে এবং ভগবান বিষ্ণুর সমান তেজস্বী পুত্র লাভ করতে পারবে যদি ঋষ্যশৃঙ্গ মুনি তোমার সেই যজ্ঞ করতে পারে। তো এইভাবে করে ঋষ্যশৃঙ্গ মুনি তাকে কি আনতে যাবে, কেননা সে ব্যক্তি কখনো নারীর মুখ দর্শন করে না, সে কখনো লোকালয়ে আসে না। তো এইভাবে করে রামচন্দ্রের প্রথমে কিন্তু একজন দিদি ছিল, সে হচ্ছে শান্তা, রামচন্দ্রের দিদি। তো ওই শান্তা গিয়ে ঋষ্যশৃঙ্গ মুনিকে এনেছিল, সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে বিবাহ করেছিল শান্তা। এরপরে মূলত সেই শান্তার সাথে বিবাহ হলো, তারপরে এসে সে ব্যক্তি পুত্রেষ্টির যজ্ঞ করেছিল, অনেক মন্ত্র উচ্চারণ করে সেই পুত্রেষ্টির যজ্ঞ করলো। সেই সময়ে সমস্ত দেবতা, শুধুমাত্র ব্রহ্মা নয়, ব্রহ্মা, ইন্দ্র, মহেশ্বর, এভাবে করে সকল দেবতা উপস্থিত, এবং সেই যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে যজ্ঞের মূল উদ্দেশ্যই হচ্ছে যজ্ঞবৈ বিষ্ণু, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা। তবে যজ্ঞ শেষ, ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত হলো এবং ব্রহ্মা তখন প্রার্থনা করতে লাগলো, প্রভু জগতে রাবণের অত্যাচার বেড়ে গিয়েছে, অসুরের অত্যাচার বেড়ে গিয়েছে, এদের থেকে মুক্তির উপায় তুমি বলো। তখন ভগবান বিষ্ণু বলল, তোমরা চিন্তা করো না, আমি 4 ভাগে বিভক্ত হয়ে এই দশরথের সন্তান রূপে আবির্ভূত হব শীঘ্রই। এবং ওই সময় আবার অন্তর্ধান হলো ভগবান বিষ্ণু, এবং সেই যজ্ঞ থেকে একজন দেবী উঠে এসেছে, সে একটা পাত্রে করে একটা মানে পায়েস নিয়ে এসেছিল। দশরথকে বলল, তোমার 4 স্ত্রীকে এই পায়েস খেতে বলবে, 3 স্ত্রীকে, এবং তারা এই পায়েস ভাগ ভাগ করে খেয়েছিল। এবং সেই শক্তি বলে, মানে সেই যজ্ঞের পায়েসের শক্তি বলে, দিব্য শক্তি বলে 4 জন পুত্র ভগবানের আবির্ভূত হলো দশরথের সন্তান রূপে। এ হচ্ছে সেই শক্তি বল, এবং এর ফলে কিন্তু দশরথ মহারাজ নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো ভগবান রামচন্দ্রকে। একবার এমন হয়েছে, যদিও ভিডিওর মূল প্রসঙ্গ অনেকে অধৈর্য হয়ে পড়তেছেন, কিন্তু বলতেছি, তবে এই তথ্যগুলো রামনবমী কেন এতটা গুরুত্বপূর্ণ এগুলো জানা প্রয়োজন। এবং সেই দশরথের প্রাণের থেকে অধিক যিনি প্রিয় রামচন্দ্র ভগবান, তিনি কিন্তু ঠিক এই 17ই এপ্রিল বুধবার দিনে আবির্ভূত হয়েছিলেন নবমী তিথিতে। খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকের এই দিনটিকে গুরুত্ব দেওয়া উচিত। ভগবান কৃষ্ণ কতটা শান্ত, মর্যাদা পুরুষোত্তম হচ্ছে রাম, জীবনে কোনোদিন কলঙ্ক লাগতে দেয়নি জীবনে। সে ব্যক্তি দশরথ রাজা ঘোষণা করে দিল যে রাম, তুমি মানসিক ভাবে প্রস্তুতি নাও, তোমার রাজ্যাভিষেক হবে। কিন্তু পরের দিনে রামচন্দ্র ভগবান শুনতে পারলো তার রাজ্যাভিষেক হবে না, আজকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রামচন্দ্রের মুখে কিন্তু একটুকু দুঃখ নেই, কেন? সে যদি রাজ্যে থাকতো তাও তার বাবার সেবা পালন, মানে আদেশ পালন করতো, বনবাসে যাচ্ছে তাও বাবার আদেশ। তো এটা হচ্ছে শিক্ষা। আবার রামের মা কৌশল্যা কতটা রামকে ভালোবাসতো, তার থেকেও বেশি ভালোবাসতো কইকেয়ী রামকে। সেজন্য রাম লঙ্কা জয় করেছে, সীতাকে উদ্ধার করে এনেছে, 14 বছরের বনবাস শেষ, অযোধ্যায় ফিরে এসেছে, এসেই কিন্তু প্রথম প্রণাম করেছিল কইকেয়ী মাকে। প্রথম প্রণাম কেন? রাম জানতো যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে মা কইকেয়ী, যদিও এটা লীলা অনেক সময়। তো যাই হোক, এইভাবে মূলত রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছেন, অনেক লীলা করেছেন। তবে কথা হচ্ছে, এই দিনে আপনি আর একটা কাজ অবশ্যই করবেন, রামচন্দ্র ভগবান খুবই খুশি হয়। শাস্ত্রে বলা আছে, এই বৈশাখ মাস তুলসী দানের খুবই মাহাত্ম্য, অক্ষয় ফল লাভ হয়। তো আপনি 108টা তুলসী পত্র রামচন্দ্র ভগবানের চরণে অর্পণ করুন। যদি আপনার কোনো মনোবাসনা থাকে, সেই মনোবাসনার কথা অবশ্যই রামচন্দ্র ভগবানকে জানাবেন। এতে নিঃসন্দেহে আশা করি ভগবান রামচন্দ্রের কৃপায় একটুকু হলেও আপনার মনোবাসনা পূর্ণ হবে। তো কথা হচ্ছে, কোন জিনিসটি আপনারা তুলসী তলায় রেখে দিবেন, সেটি হচ্ছে, মনে রাখবে, আজকে এই শুভ দিনে রামনবমীতে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করবে ভগবান রামের উদ্দেশ্যে। রামজ্যোতি যাকে বলে, সেই রামের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের অর্পণ করে প্রথমে, তারপরে সেই প্রদীপটি আপনারা তুলসী তলায় রেখে দিবেন এবং তুলসী দেবীকে প্রণাম করবেন, রামচন্দ্রকে প্রণাম করবেন। এভাবে সেই দিনটি, নবমী দিনটি ভালোভাবে রামচন্দ্রের উদ্দেশ্যে অতিবাহিত করবেন। এতে নিঃসন্দেহে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান রামচন্দ্রের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।